প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইটি উইন্ডোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা থেভেনিন থিওরেমকে কাজে লাগিয়ে একটি জটিল সার্কিট সমাধান করব। এখানে একটি সার্কিট দেওয়া আছে এবং প্রশ্নে বলা হয়েছে যে নিচের সার্কিটে 4 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট বের করো। অর্থাৎ এই যে 4 ওহম দেখতেছি, এই 4 ওহম রেজিস্ট্যান্স বা লোডের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে বলছে। থেভেনিন থিওরেমকে কাজে লাগিয়ে কোনো জটিল সার্কিট সমাধানের কৌশল থেকে আমরা জেনেছিলাম যে রেজিস্ট্যান্সটির মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে হবে, সেই রেজিস্ট্যান্সটিকে সার্কিট থেকে খুলে নিতে হবে। তো এই রেজিস্ট্যান্সটা আমি খুলে নেব পুরো সার্কিট থেকে, বাকিগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। তখন সার্কিটটা হবে এরকম। সার্কিটের মধ্য থেকে 4 ওহমের রেজিস্ট্যান্সটা আমি খুলে নিয়েছি। এখন এটাকে ধরলাম এ প্রান্ত, এটাকে ধরলাম বি প্রান্ত। খুলে নেবার পরে এই সার্কিটের যে প্রান্ত থেকে রেজিস্ট্যান্সটি খোলা হয়েছে সেই প্রান্ত থেকে থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। তার জন্য সার্কিটে যে সকল সোর্সগুলো থাকবে সেই সকল সোর্সগুলো যদি ভোল্টেজ সোর্স হয় তাহলে সেটাকে শর্ট করে দিতে হবে, এবং সেটা যদি কারেন্ট সোর্স হয় তাহলে তাকে ওপেন করে দিতে হবে। তো এই প্রান্তে এসে একটি ভোল্টেজ সোর্স পাইছি, তাই এটাকে শর্ট করে দিতে হবে আমাকে। শর্ট করে দিলাম। এখন এবি এর সাপেক্ষে থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অর্থাৎ সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। তো আমি সার্কিটটি একটু সহজ করে নিচ্ছি। এই যে এটা হচ্ছে এই প্রান্তটা এবং এই দুইটা রেজিস্ট্যান্স তার সাথে রয়েছে, এবং এই বিন্দু এটা যে শর্ট, এই যে শর্ট করে দিয়েছি 18 এবং 9 এবং তার বি প্রান্ত। এখন সহজ হয়েছে। এখন এর থেকে আমি RTH অর্থাৎ থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করব। এখন তো সার্কিটটা একটি রেজিস্টিভ সার্কিট হয়ে গেছে। এখন এখান থেকে আমি সমতুল্য রেজিস্ট্যান্স বের করে নেব। আমি আর একটু সহজ করে নিতে পারি। একই কথা, এখন সহজ হয়ে গেছে। এখন সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে পারবো এইভাবে। 15 আর 30 পরস্পরের সাথে প্যারালালে, 18 এবং 9 পরস্পরের সাথে প্যারালালে, এবং তারা দুইটা আবার তার সাথে সিরিজে রয়েছে, অর্থাৎ RTH 16 ওহম হচ্ছে RTH। যেই রেজিস্ট্যান্সের মধ্যে প্রবাহিত কারেন্ট নির্ণয় করবো সেই রেজিস্ট্যান্সটি হচ্ছে RL। এটা আমরা প্রথমে লিখে নেব। প্রিয় দর্শক, নিয়মাবলীর তৃতীয় যে নিয়মটি ছিল সেটা হচ্ছে যে যেই লোডের মধ্যে যে প্রবাহিত কারেন্ট নির্ণয় করবো সেটা তো ওপেন করে রাখতে হবে। সেই লোডের সাথে সংশ্লিষ্ট যে কোনো লুপের মধ্যে KVL অ্যাপ্লাই করে VTH নির্ণয় করতে হবে। এখানে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যেহেতু প্রবাহিত কারেন্ট নির্ণয় করবো তাই আমি এটাকে খুলে নিয়েছি, এবং এখানে আমি VTH লিখতে পারি। এবং এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত। এই KVL যে কোনো আমি একটা লুপের মধ্যে নিতে পারি, অর্থাৎ এই লুপের মধ্যে আমি KVL অ্যাপ্লাই করতে পারি এবং এই লুপের মধ্যেও KVL অ্যাপ্লাই করতে পারি। তো KVL এর সূত্র থেকে আমরা জানি যে কোনো বদ্ধ বর্তনী বা লুপের সোর্সের ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের ড্রপকৃত ভোল্টেজের বীজগাণিতিক যোগফল 0। তো এখানে যেহেতু দুইটা লুপ রয়েছে, এর মধ্যে যে কোনো একটা লুপ যদি আমি এই লুপ ধরি, তো এক্ষেত্রে সোর্স নেই, শুধুমাত্র রেজিস্ট্যান্স থেকে ভোল্টেজ ড্রপ নির্ণয় করার জন্য অবশ্যই I এর প্রয়োজন। তো এর মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হতেছে সেটা আগে আমাকে নির্ণয় করতে হবে। তো আমি যখন একটা লুপ নিচ্ছি, আমি এই লুপটাই নিলাম, তো এই লুপের মধ্যে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে সেটা আগে দেখতে হবে। তো সোর্স থেকে তো কারেন্ট পজিটিভ প্রান্ত থেকে বের হয়ে নেগেটিভ প্রান্তের দিকে আসবে, এখানে আসবে। এখানে আসার পরে এদিকেও কারেন্ট নামবে, এদিকেও কারেন্ট নামবে, অর্থাৎ ইন্ডিকেট আগে করে দিই। এটা একটা নর্মাল প্যারালাল সার্কিটের মতো হয়ে গেল, যেরকম কিনা সার্কিটটা আমি এখানে এঁকে দেখাতে পারি। সার্কিটটি দাঁড়াবে এরকম। এখন আমাকে এই কারেন্ট বের করতে বলছে এবং এই কারেন্ট বের করতে বলছে। এখন আমি ব্রাঞ্চ কারেন্ট নির্ণয় করব। টোটাল কারেন্ট পাইছি, এখানে আসার পরে কারেন্ট দুই ভাগে ভাগ হয়ে গেছে। এখন I18 বের করব। এখানে I18 এই ব্রাঞ্চ কারেন্ট নির্ণয় সূত্র থেকে বের করতে পারি, আবার এই টোটাল কারেন্ট থেকে যদি আমি এই কারেন্ট বের করে দিই তাহলেও কিন্তু I18 বের করতে পারি। প্রিয় দর্শক, উভয় ব্রাঞ্চের কারেন্ট বের করে নিয়েছি। এখন আমি এই লুপের মধ্যে KVL অ্যাপ্লাই করব।
11.94 ভোল্ট। থেভেনিন থিওরেমকে কাজে লাগিয়ে কোনো জটিল সার্কিট সমাধানে চতুর্থ যে নিয়মটি ছিল সেটা হচ্ছে যে সমাধান থেকে প্রাপ্ত VTH, RTH এবং RL এর মাধ্যমে একটি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করতে হবে এবং সেটা হবে সিরিজে, অর্থাৎ সিরিজ সার্কিট একটা অঙ্কন করতে হবে। সেটা হবে এরকম, যার এটা হচ্ছে VTH, এটা হচ্ছে RTH এবং এটা হচ্ছে RL। এখন এখান থেকে I বের করে নেব, আর এই আইটি হচ্ছে এই 4 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। তো ওহমের সূত্র থেকে আমরা জানি I = V ভাগ R। এখানে V হচ্ছে VTH, আর হচ্ছে এই দুইটার রেজিস্ট্যান্স সিরিজে রয়েছে যেহেতু সাধারণ যোগ, অর্থাৎ এখন মান বসিয়ে আয়ের মান বের করে নেব। প্রিয় দর্শক, এটি হচ্ছে 4 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। প্রিয় দর্শক, আশা করি সমাধানটি বুঝতে পেরেছেন। যদি আসলে বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও পেতে সহজ হয়। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।